মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য প্রকৃতির সাথে মিশে থাকে একমাত্র সকাল। আসলে কিন্তু তা না। প্রকৃতি সুন্দর সব সময়। সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, আকাশের চাঁদটা দেখেও কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই। আসলে প্রকৃতি আল্লাহর সৃষ্টি, সবই সুন্দর। আসসালামু আলাইকুম। সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের মিষ্টি রোদ আর নয়নতারা ফুল আমার মন কেড়ে নেয়। ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে মিশে যাওয়াটা আমার স্বভাব। এরপর চলে আসি সকালের নাস্তায়। সকালের নাস্তায় আজকে ছিল নিহারি এবং পরোটা, যেটা কিনা কোরবানি ঈদের পর এই প্রথম আমি বানিয়েছিলাম। তবে এটা আরো কিছুদিন আগের ভিডিও, আম ইদানিং না। তো ভাবলাম আপনাদের জন্য একটু ধারণ করে রাখি। ছোটবেলা থেকেই আমরা নিহারি এবং পরোটা খুব পছন্দ করতাম। কারণ আমাদের বাসার পাশে অনেকগুলো হোটেল ছিল। তবে আম্মাই বেশিরভাগ বানাতো। আ আম্মার হাতের নিহারি খুবই মজা হয়। যতই চেষ্টা করি আম্মার মতো করে বানাতে, হয় না। বানানোর আগে এখনো আমি বলি আম্মাকে যে কিভাবে বানায়, কিন্তু সেরকম যতই বানাই হয় না। তবে আমার মেয়ে কিন্তু আমার হাতের নিহারি খুব পছন্দ করে। আর এগুলো আমি এনেছিলাম সমুদ্রের পাড় থেকে। তবে সবগুলো না, কিছু কিছু আ ঝিনুক আমি সমুদ্র পাড়ের আশেপাশের দোকান থেকেও কিনেছি। সমুদ্র পাড়ে গেলে এগুলো কুড়িয়ে আনতে আমার খুব ভালো লাগে। আমার ছোট বেবিটার ২ দিন ধরে অনেক জ্বর ছিল। কিছুতেই জ্বর কমছিল না। খুব ভয় লাগছিল যে কি না কি। তো টেস্ট করিয়ে দেখলাম যে আল্লাহর রহমতে কিছুই না সেরকম। তো ও কিছুই খাচ্ছে না। তো ভাবলাম যে একটু অরেঞ্জ জুসটা দিই। কারণ জ্বরের মুখে বাচ্চাদের অরেঞ্জ জুসটা খুব ভালো লাগে। তবে ও বেশি একটা খায় না, খুবই অল্প পরিমাণ খায়। আমার কথা হচ্ছে যতটুকু খায় সেটাই আমার জন্য অনেক কিছু। কারণ মুখে ও কিছুই তুলছে না। তো মাঝে মাঝে ওর আসলে খাওয়ার অনেক অরুচি ধরে যায়। তবে সবসময় যে ও খায় তাও না। ও খাওয়া নিয়ে খুবই যন্ত্রণা করে আমাকে। আমার বড় ২ টা খুব একটা যন্ত্রণা করেনি। আর ছোটটা একটু বেশি যন্ত্রণা করে আরকি। তবে বাচ্চাদের জ্বর হোক, অসুস্থ যেটাই হোক না কেন, প্রায় প্রতিদিনই আমি চেষ্টা করি জুস দেওয়ার। সেটা ভিটামিন সি বা যেকোনো ফলের জুস চেষ্টা করি আমি দেওয়ার জন্য। আর আমার বড় ২ টাকে প্রতিদিনই খাইয়েছিলাম জুস। কিন্তু একে আমি কোন রকমেই জুস খুব একটা খাওয়াতে পারি না। খুব একটা পছন্দ করে না। তারপরেও ওই যে আমি বললাম যে যতটুকু ওর পেটে যায় সেটাই আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ ও খেলেই হলো। তো এরপর চলে এলাম আমার সবজি বাগানে। সেদিন দেখিয়েছিলাম যে সবজি বাগান থেকে কতগুলো আসলে বৃষ্টিতে অনেক শাক জমে গেছে, খাওয়া হয় না। আমি তো প্রায় প্রতিদিনই শাক দুপুরে খাওয়ার চেষ্টা করি। অনেক জমে গেছে, এগুলোর মধ্যে পাট শাক, কচু শাক, কলমি শাক, আর এবার গাছে অনেক লেবু হয়েছে। তো আশা করি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।